আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, ভালো আছেন সবাই? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। গত সবকে আমরা পড়েছিলাম সূরাতুল কাউসার এবং সূরাতুল মাউন। আজকের আমাদের নতুন সবক সূরাতুল কুরাইশ মাক্কিয়া। সূরাতুল কুরাইশ মাক্কিয়া। এই সূরাতুল কুরাইশ সূরাটি সবাই মিউট অবস্থা আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। আবার পড়বেন লিইলাফি কুরাইশ। আবার পড়েন লিইলাফি কুরাইশ। إيلافهم رحلة الشتاء আবার পড়বেন إيلافهم رحلة الشتاء। তাটির মধ্যে মুত্তাসিল হবে, 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ বেশি করে টান দিয়ে পড়বেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আবার বলেন ওয়াস-সাইফ। রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আয়াতের শুরু থেকে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। إيلافهم رحلة الشتاء والصيف।
فليعبدوا رب هذا البيت আবার পড়বেন فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي জালিয়াজের জি এটি মধ্যে মুনফাসিল হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে একে মধ্যে মুনফাসিল বলে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে এখানে বেশি করে টান দিয়ে পড়বেন 3 আলিফ টান দেবেন الذي أطعمهم من جوع وآمنهم من خوف আবার পড়বেন وآمنهم من خوف রাকিবুল শেখ ভাই পড়বেন জি হুজুর পড়েন লিইলাফি কুরাইশ সুন্দর পড়েছেন মাশাআল্লাহ প্রত্যেক ভাই এমনটাই প্রত্যেকটা আয়াত যে আয়াতটি শুনবেন কোন একটা ভাই পড়লো আপনারাও মিউট অবস্থায় পড়বেন তাহলে কি হবে ক্লাসে যতক্ষণ পড়বেন ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে আর যদি মুখ বন্ধ করে যদি ক্লাসে বসে থাকি তাহলে আমার পড়াটি ক্লাসে মুখস্থ তো হলো না ক্লাসেই বুঝতে পারলাম না এবং পরে গিয়ে আর পড়তে পারবো না সেজন্য করে এখন প্রত্যেকটা আয়াত সামনে আসছে একটু একটি করে ভাইয়ের নাম বলবো তিনি পড়বেন তার সাথে সাথে আপনারাও পড়বেন যেখানে ভুল যাবে আমি বলে দেব সেই ভুলটাই পরিবর্তন করে সঠিকটাই আপনি মিউট অবস্থায় পড়েন ইনশাআল্লাহ ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে আরেকবার পড়েন রাকিবুল ভাই পড়েন রাকিবুল ভাই মিউটটি খুলে নেন আচ্ছা রাকিবুল ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হয়েছে উনি বেরিয়ে গিয়েছেন আচ্ছা সাবির আলী ভাই পড়বেন পড়েন
প্রথম আয়াতটি পড়েন। লাইকিন কি পুরাই মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আরো একবার বলেন সাবির আলী ভাই। লাই লাই হবে না, লি ই, লামসের লি, হামজা ইয়াজের ই, ইয়া মাদ্দা। লি ইলাফি কুরাইশ। লাইকিন কি পুরাই সুন্দর পড়েছেন, বানান করবেন। লাম লাম জের লি আলিফ ইয়াজের আলিফিয়া নয়, হামজা হবে। আলিফের নিচে যাবার জের পেশ এসে গেলে, আলিফের উপরে নিচে যাবার জের পেশ এসে গেলে আলিফটি হামজা পড়তে হয়, তাহলে এখানে হামজা ইয়াজের ই, ইয়া মাদ্দা হবে। লাম জের লি, হামজা ইয়াজের ই, লি ই। বলেন। আমাদের গালি লাম জের লি, হামজা ইয়াজের ই, লি ই। লাম খাড়া জবর লা, লি ই লা। ফা জের ফি, লি ই লা ফি। কফ পেশ কু, র ইয়া, র ইয়া সিন জাবার রইস। শেষে তিনটি অক্ষর একসাথে বানান করবেন। র ইয়া সিন জাবার রইস, লিইলাফি কুরাইশ। সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, সামাদ আলী ভাই, সামাদ পড়বেন। সামাদ আলী ভাই প্রথম আয়াতটি ইজরা করবেন। লামের নিচে জের এসেছে, ইজরা। লামের নিচে জের, প্রথমে ইজরা বলেন, ইজরা। ইজরা। লামের নিচে জের এসে, জেরটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা একালি পরিমাণ, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। লামের উপরে খাড়া জবর আছে, এটি হলো আলিফ মাত্রার সমতুল্য, একেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের নিচে জের আছে, যেটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে পেশ এসছে, কফের উপরে পেশ এসছে, পেশটি হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আসছে, জবর আছে, জবরটিও হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ইয়ার উপরে ইয়া সাকিন সাকিনের, এসছে, ইয়া সাকিনের ডান দিকে ইয়া যাবার সাকিনের, এসেছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, এটা হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা নয়, জের থাকলে ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, যেমন এখানে বললেন। এখানে যাবার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম ইয়ালিন আওয়াজে বলে। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের নিচে, দুজের সিনের এসেছে নিচে দুজের এসছে, একে আয়াতের, না, সিনের নিচে দুজের সিনের নিচে দুজের এসছে, এটি তানবিন। কিন্তু এখানে, তানবিনকে কিন্তু আয়াতের শেষে থামবো, তাই দুজেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সিনের নিচে দুজের এসেছে, এখানে আয়াতের শেষে থামবো, তাই দুজেরকে বাদ দিয়ে সিনকে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। যেমন লিইলাফি, লিইলাফি ই ই, কুরাইশ। লি ই, লামটা টান হবে না, হামজা ইয়াজের ই, ইয়া মাদ্দা টান হবে। লিইলাফি কুরাইশ।
লি ই লি লি ই ই লিই কুরাইশ লিইলাফি লি ই ফি লিইলাফি লাম খাড়া যাবার লা আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়েন আলিফ মাদ্দার সমতুল্য লিইলাফি কুরাইশ কুরাইশ জি তাহলে লিইলাফি কুরাইশ ঠিক এমন পড়বেন মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা তারপরে পড়বেন আলিমুর রহমান ভাই পড়বেন জি হুজুর পড়েন কোনটা হুজুর দ্বিতীয় আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম إيلافهم رحلة الشتاء والصيف সুন্দর পড়েছেন এখানে তাটি আরো বেশি টান হবে 3 আলিফ টান হবে 2 থেকে 3 আলিফ তো 3 আলিফ টান দিয়ে পড়বেন আরো বেশি করে রিহলাতাশিতাই ওয়াস-সাইফ বলেন তা 3 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল رحلة الشتاء والصيف মাশাআল্লাহ খুব সুন্দর আরো একবার বলেন رحلة الشتاء والصيف সুন্দর পড়েছেন আয়াতের শুরু থেকে পড়েন إيلافهم رحلة الشتاء والصيف মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন আচ্ছা এই শুরু থেকে এইটুকু বানান করবেন হামজা নিচে খাড়াজির আছে না খাড়াজিরটা ইজরা না আলিফ বানান করতে বলেছি বানান করতে বলেছি হামজা হামজা খাড়াজির ই লাম খাড়া জবল্লা ই লা ফাজির ফি ই লা ফি মিম হা মিম জের হিম ইলাফিহিম এখানে এই লামটা যত টান দিলেন লামের খাড়া যাবার আর হামজার নিচে খাড়া জের আছে এটিও খাড়া জের একালিফ টান হবে দুইটি সমান টান দিয়ে পড়তে হবে এখানে প্রথমটি একালিফ টান হয়নি ইলাফিহিম সুন্দর পড়েছেন মাশাআল্লাহ ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো বানান করে করে পড়বেন জি বানান করবেন এবং রিডিং পড়বেন ইজরা পড়বেন আচ্ছা তারপরে পড়বেন রিয়াজুল ভাই শেখ রিয়াজুল ইসলাম ভাই আয়াতটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলেন একবার রিডিং বলেন إي- إيلافهم رحلة الشتاء والصيف মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন তো এখানে শিন রিহ লাতা শিন শিন অক্ষরটি আপনার সিনের মতো উচ্চারণ হয়ে গিয়েছে একটা সিন নোক্তা নেই আর 3টি নোক্তা রয়েছে অক্ষরটি শিন হ্যাঁ একটু ভারী আওয়াজে শিন হ্যাঁ রিহ লাতা শীতাই ওয়াস-সাইফ ঠিক এইভাবে পড়বেন আচ্ছা বানান করেন এখান থেকে র হাজের রিহ র হাজের রি লাম জবর লা রি লা তা জবর তা রি লা তা তা নয় তা শিন যাবার তাস তা সিন জবর তাস তা সিন জবর তাস রি রি রা র হাজের রি লাম জবর লা রি লা তা সিন জবর তাস রি লা তাস এখানে সিন উচ্চারণ হয়ে যাচ্ছে শিন রিহ লাতাস তা শিন যাবার তাস রিহ লাতাস তাস রি লাতাস শিন জের রি শি লাতা সিন জেরসি রি লাতাসি তা তা আলিফ জবর তা রি লাতাসি তা হামজা জের ই রি লাতাস
রিলাতাসিতাই ওয়াও সোয়াদ জবর ওয়াস ওয়াও সোয়াদ জবর ওয়াস সোয়াদ জবর সোয়াদ ইয়া ফাজের জাবার সাদ ইয়া ফা জাবার সয়ফ সোয়াদ ইয়া ফা জবর সয়ফ জি ওয়াস সয়ফ ইলাফিহিম বলেন ইলাফিহিম রিলাতাসিওয়াস রিলাতাসিতাওয়াস রিলাতাসিতাই ওয়াসসাইফ। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। এইটুকু ইজরা করবেন। বলেন, এই মার্কিং করা রয়েছে ভিতরের পড়াটি ইজরা করেন। সিনের উপর তাজ দিতে এসেছে, সিনের ওপর তাসদিদ আছে, যে তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথম পূর্বের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিজে। সিনের নিচে সিনের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। যেমন যেমন সীতা। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব। তাহলে সম্পূর্ণ পড়াগুলো এইভাবে রিডিং পড়বেন, বানান করবেন, ইজরা করবেন। নতুন সবক আপনারাই পড়ছেন, খুব সুন্দর পড়ছেন। সামান্য 1-2 জায়গায় একটু টান গোনা ছেড়ে যাচ্ছে, সেগুলো আমি বলে দিচ্ছি। বাকি পড়াগুলো আপনারা পড়ছেন, খুব সুন্দর পড়ছেন। এই যেমন সুন্দর পড়ছেন, ঠিক এইভাবে দেখে দেখে প্রত্যেকটা পড়া বানান করবেন, রিডিং পড়বেন, ইজরা করবেন, করে পড়াটি তৈরি করে নেবেন। সামনে ক্লাসে শুনবো আপনাদের থেকে। আচ্ছা, তারপরে পড়বেন আজিজুর রহমান ভাই। আজিজুর রহমান ভাই পরের আয়াতটি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়াবুদু বলেন। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। রব্বা বলে বাটি একটু টান হয়ে গিয়েছে, বা রব্বা, বা একটু টান হবে না, হারাকাত, বার উপরে যাবার আছে। বলেন ফালইয়াবুদু বলেন। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। রব্বা, হা খাড়া যাওয়া একালিপ টান দিয়ে বলেন, একালিপের টান কম হচ্ছে। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত বলেন। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে আতাবুর ভাই। আতাবুর ভাই শুরু থেকে বানান করেন। ফালাম সাবার ফাল বানান করেন। লাম, এটা জি। মিম, মিম লাম জবর মাল। ফালাম জাবার ফাল, এখানে ফা লাম জবর ফাল, ফা লাম জবর ফাল। ইয়া দের ই, ইয়া আইন জাবার ইয়া, ফাল ইয়া। আইন ফাল ইয়া। বা দের বি, ফাল ইয়া বি। বা জের নই, বার উপরে পেশ আছে, দেখেন পেশ, বা পেশ বু, ফাল ইয়া বু। ইয়া দাল পেশ দু, ইয়া দা- ফাজু। দাল পেশ দু নই,
ফালইয়াবু, বা পেশ বু, ফালইয়াবু। দাল ওয়াও পেশ দু, ও মধ্যে একাই টান হবে। ফালইয়াবুদু, হাল আবুদু, দাল পেশ দাল ওয়া পেশ দু, দাল ওয়াও পেশ দু, ও মধ্যে একাই বানান করবার সময় টান দিয়ে পড়তে হবে। দাল ওয়া পেশ দু, হ্যাঁ, ফালইয়াবুদু, হাল ইয়াবুদু, রাজে রাজে বি, রাজে বি, র বা জাবার রব, বাদের বি, রব্বি, বাজের বি নই, র পরিষ্কার বানান করবেন। র বা জাবার রব, বা জাবার বা, রব্বা। র বা জবর রব, বা জবর বা, হা খড় জবর হা, হা খড় জবর হা, ফালইয়াবুদু রব্বা। হাল ইয়া রব্বুদ, ঠিক এইভাবে পড়া করবেন। ফালইয়াবুদু রব্বা। আচ্ছা, মাসুদুর রহমান ভাই পড়বেন, পরের অক্ষরতে বানান করবেন। র বা জাবার রব, বা জাবার বা, রব্বা। তারপর থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এইটা হা খারা এবার হা জাল জাল লাম জবর জাল হাজাল বা বা ইয়া তাজের বি বা ইয়া তা জের নই, জেরটি হবে না। বা ইয়া তা এই জাবার, বা ইয়া তা জাবার বাই, বা ইয়া তা জবর বাত বাইত, বাই বাই বা ইয়া তা জাবার বাইত, হাজাল বাইত, হাজু বাইত হাজুল নই, হাজাল। হাজাল বাইত জি, হাজাল ফালইয়াবুদু, বাইত ফালইয়াবুদু ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত হাজাল, গুন্না হবে না, হাজাল। হাজাল বাইত, হাজাল বাইত জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন আব্দুল মমিন ভাই। বলেন আল্লাযী, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أطعمهم من جوع আল্লাযী আতআমা বলে টান দেব না, আতআমা মিম জবর মা, আতআমা। الذي أطعمهم من হুম جوع হুম মিন জু, هم من جوع জি, আল্লাযী, الذي أطعمهم من جوع আবার বলেন আল্লাযী, الذي أطعمهم من جوع মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, হুসাইন ভাই বানান করবেন এইটুকু। আল লা আলিয়াজি আল্লাজি আল্লাজি জাল ইয়াজের জি বেশি করে টান দিয়ে বলেন।
আল্লাজি আল্লাযী, আল্লাজি জি। ইমাম হোসেন ভাই তার পথে বানান করবেন। আতআমাহুম বলেন। হামজা তা জবর আত, তা নয় তো, আইন জবর আ, হামজা তো জবর আত। আত তো আত তো আ, আত তো আ, মিম জবর মা, আত মা, হা মিম পেশ হুম, আত তো আ মা হুম, মিম নুন জের মিন, আত তো আ মা হুম মিন। এখানে হা মিম পেশ হুম বলে গুণনা করবেন। মিম সেকেন্ডের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে স্বাভাবিক বলে। মিম সেকেন্ডে যে তিনটি কায়দা পড়েছিলেন, তিনটি কায়দার মধ্যে একটি, তাহলে ঈদগামে স্বাভাবিক হবে, একালি গুণনা করে পড়তে হবে। আতআমাহুম মিন, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জিম এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে, তাহলে এটি ঈদগামের স্বাভাবিক, এটি ইকফা, তাহলে দুইটি সব গুণনা হবে। আতআমাহুম মিন জু, জিম ওয়াও আইন পেশ জু, ঠিক এমনটাই হবে জি। আচ্ছা, আচ্ছা, তারপরে খোকন ভাই পড়বেন এখান থেকে। ওয়া মা হুম মিন জু, ও ওয়া আ হামজা খাড়া জবর একালিফ টান দিয়ে বলেন। ওয়া আ মানা হুম, মিম সাকিনের পরে মিম এসেছে, ঈদগামের স্বাভাবিক হবে, একালিফ গুণনা করেন। ওয়া আ মানা হুম মিন খাউফ, ওয়া মা হুম মিন খাউফ, সুন্দর পড়ছেন, আরো একবার বলেন। ওয়া মা হুম মিন খাউফ, মিন বলে টান দিচ্ছেন, টান হবে না। মিন, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে ক্ষয় এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় পড়তে হবে। একে ইজহার বলে। তানবিন নুন সাকিনের 1 নম্বর কায়দা ইজহার, খেয়াল করে পড়বেন, এগুলো মনে রাখবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, মিন খাউফ। আচ্ছা, তারপরে কিরামত আলী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানাহুম মিন খাউফ। সুন্দর পড়েছেন, বানান করবেন। ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ওয়াও হয় না, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, হ্যাঁ, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, মিম জবর না, ওয়া আ মা না। ওয়া হা আ মিম পেশ, হা মিম পেশ হুম, ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, ওয়া আমানাহুম মিন। এই মিন বলে গুণনা করছে, নুন সেকেন্ডের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে ক্ষয় এসেছে, ইজহার হবে, বিনা গুণনায় পড়তে হবে। মিম নুন সের মিন বলে গুণনা হবে না, মিম নুন সের মিন। জি হুজুর, মিন, মিম নুন ওয়া জের মিন, জি হুজুর। মানাহুম মিন, ওয়া মিন, ওয়া মানাহুম মিন ওয়া মানাহুম মিন। খাউফ। ওয়াও ফা, ফা জবর খৌফ, খৌফ। জি, খ ওয়াও ফা জবর খাউফ, ওয়াও ফা জবর খৌফ, খাউফ, খ টান হয়ে যাচ্ছে, খাউফ। খৌফ,
জি ওয়া আমানাহুম মিন খাউফ وآمناهم من خوف ওয়া মানা বলে নুন টান হয়ে যাচ্ছে, খেয়াল করে পড়বেন, নুনের উপর যাবার আছে, টান হবে না। ওয়া মানাহুম মিন খাউফ, ঠিক এইভাবে পড়বেন। আচ্ছা মনিরুল শেখ ভাই পড়েন। আচ্ছা মারুফ গাজী ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নেটওয়ার্কের বাইরে আছি আমি। বলেন। ছবি দেখা যাচ্ছে না হুজুর। আচ্ছা আপনার নেটওয়ার্কের সমস্যা, মনিরুল ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা, যার জি। জন্য আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, একটু মিউট করে নেবেন। জি জি আচ্ছা এই পর্যন্ত তাহলে এই যে সবকটি আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন। সামনে ক্লাসে আপনাদের থেকে এই সবকটি সুন্দরভাবে শুনবো, আপনারা বানান করবেন, রিডিং পড়বেন, ইজরা করবেন, বানান রিডিং ইজরা সহ পড়াটি তৈরি করে নেবেন। সামনে ক্লাসে শুনবো ইনশাল্লাহ। আর কয়েকটি ভাইয়ের বাকি রয়েছে, দ্বিতীয় জুমে আপনারা আবার প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন, পিছনের সবক শুনবো, এবং কয়েকটি ভাইয়ের বাকি রয়েছে তানাদের আমি দ্বিতীয় জুমে পড়া শুনে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।